Part 2. Subhash had cabled Akbar Shah to meet him at Calcutta. সুভাষ আকবর শাহকে টেলিগ্রাম করে কলকাতায় তার সাথে দেখা করতে বললেন। আকবর শাহ ওয়াজ আ co-worker in the freedom struggle against ব্রিটিশ রাজ। আকবর শাহ ছিলেন এই ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যে স্বাধীনতা সংগ্রাম, সেই সংগ্রামে সুভাষের একজন সহযোদ্ধা বা সহকর্মী। He operated in the northwestern frontier provinces. তিনি কাজ করতেন, অর্থাৎ আকবর শাহ, তার দায়িত্ব ছিল উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশগুলিতে কাজ করাই তার দায়িত্ব ছিল। হি ওয়াজ টু হেল্প সুভাষ এসকেপ। এই যে সুভাষ পালিয়ে যাবেন, এই ব্যাপারে তারও সাহায্যের প্রয়োজন ছিল এবং এই কারণেই তাকে টেলিগ্রাম করে ডেকে পাঠানো। আকবর শাহ কেম টু ক্যালকাটা। আকবর শাহ তো কলকাতায় চলে এলেন। হি ওয়াজ ইন্ট্রোডিউসড টু শিশির এবং তার সাথে শিশিরের পরিচয় করিয়ে দেওয়া হলো। টুগেদার দে ওয়েন্ট টু আ শপ ইন সেন্ট্রাল ক্যালকাটা ওয়্যার দে পারচেসড ব্যাগি সালোয়ার্স, ব্র্যাকেটে রয়েছে ট্রাউজার্স, অ্যান্ড আ ব্ল্যাক ফেস ফর সুভাষাস ডিসগাইজ। এইবার দুজনে মিলে, শিশির এবং আকবর শাহ দুজনে মধ্য কলকাতার একটা দোকানে গেলেন, যেখান থেকে তারা কি কিনলেন? ব্যাগি সালোয়ার্স, এটা হচ্ছে এক ধরনের ট্রাউজার বা ঢিলে ঢালা পায়জামা। আর কিনলেন একটি ব্ল্যাক ফেস টুপি, মানে একটি কালো ফেস টুপি, যেটাই পাশের ছবিতে দেখানো হয়েছে সুভাষ পরে আছেন। এগুলো কেন? না, সুভাষের ডিসগাইজ বা ছদ্মবেশের জন্য। লেটার শিশির অলসো পারচেসড আ সুটকেস, আ বেডরোল, শার্টস অ্যান্ড পিলোজ। এরপর শিশির আরও কিছু জিনিস কিনলেন, যেরকম একটা সুটকেস, একটা বেডরোল মানে বেডিং, কিছু জামা আর বালিশ। সুভাষ ওয়াজ টু ক্যারি দিস উইথ হিম ইন দ্য জার্নি। সুভাষের এই যে সামনে জার্নি রয়েছে, সেই জার্নিতে এই জিনিসগুলো সুভাষের সাথে থাকবে, তাকে রাখতে হবে কাছে প্রয়োজনে। শিশির দেন ওয়েন্ট টু আ প্রিন্টার্স শপ। এরপর শিশির গেলেন একটি ছাপাখানায়। হি অর্ডার্ড আ সেট অফ কলিং কার্ডস উইচ রেড মোহাম্মদ জিয়াউদ্দিন, ট্রাভেলিং ইন্সপেক্টর, দ্য এম্পায়ার অফ ইন্ডিয়া লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। তো সেই ছাপাখানায় এক সেট কলিং কার্ডস, মানে যেটাকে আমরা ভিজিটিং কার্ড বলি, সেই ভিজিটিং কার্ডের অর্ডার দিলেন, যে কার্ডে লেখা থাকবে কি? মোহাম্মদ জিয়াউদ্দিন, ট্রাভেলিং ইন্সপেক্টর, দ্য এম্পায়ার অফ ইন্ডিয়া লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। দিস ওয়াজ দ্য ফলস আইডেন্টিটি উইথ হুইচ সুভাষ ওয়াজ টু ট্রাভেল। এটা ছিল শুধু যে সুভাষকে ছদ্মবেশ নিলেই চলবে তা নয়, ছদ্মবেশের সাথে সাথে একটা ছদ্ম পরিচয়ও নিতে হবে। তো এটাই ছিল সেই ছদ্ম পরিচয়, যে পরিচয় নিয়ে সুভাষ ট্রাভেল করবেন। On 16th January 1941, Shishir finished his dinner early and drove to Elgin Road around 8:30 p.m. 1941 খ্রিস্টাব্দের 16ই জানুয়ারি শিশির তাড়াতাড়ি তার রাতের খাবার সেরে নিলেন এবং গাড়ি চালিয়ে এলগিন রোডে চলে এলেন, মানে সুভাষের বাড়িতে চলে এলেন রাত 8:30টার মধ্যে। হি পার্কড দ্য ওয়ান্ডারার অ্যাট দ্য ব্যাক অফ দ্য হাউস। তিনি ওয়ান্ডারারকে পার্ক করলেন বাড়ির পিছন দিকে। শিশির অ্যান্ড সুভাষ হ্যাড মেনটেন্ড টোটাল সিক্রেসি অ্যাবাউট দ্য প্ল্যান অফ এসকেপ। শিশির এবং সুভাষ এই যে পালিয়ে যাওয়ার প্ল্যান করেছেন তারা, মানে সুভাষ যে চলে যাবেন, এই যে পুরো বিষয়টার ব্যাপারে পুরোপুরি গোপনীয়তা তারা পালন করে চলছিলেন বা গোপনীয়তা বজায় রেখে চলছিলেন। None of the family members knew anything except Subhash's niece Ila and a male cousin Dijen. সুভাষের পরিবারের যারা সদস্য ছিলেন তাদের মধ্যে কেউ সুভাষের এই পালিয়ে যাওয়ার ব্যাপারটা জানতো না। একমাত্র ব্যতিক্রম ছিল সুভাষের এক ভাইঝি ইলা এবং একজন খুড়তুতো ভাই দ্বিজেন। একমাত্র এরা দুজন জানতেন। এছাড়া সুভাষের বাড়ির কেউ গুণাক্ষরেও এ ব্যাপারে কেউ কিছু জানতেন না। সুভাষ অ্যান্ড শিশির ওয়েটেড আনটিল দ্য রেস্ট অফ দ্য বোস ফ্যামিলি হ্যাড ফলেন অ্যাসলিপ।
সুভাষ এবং শিশির অপেক্ষা করতে থাকলেন। যতক্ষণ না বাড়ির মানে ফ্যামিলির বাকিরা পুরোপুরি ঘুমিয়ে পড়ছে, যতক্ষণ না, ততক্ষণ পর্যন্ত ওনারা অপেক্ষা করলেন। সুভাষ হ্যাড চেঞ্জড ইনটু হিজ ডিসগাইজ অ্যাজ মোহাম্মদ জিয়াউদ্দিন। তো এর মধ্যে সুভাষ মোহাম্মদ জিয়াউদ্দিনের যে ছদ্মবেশ সেটি ধারণ করে ফেলেছেন। হি ওয়াজ ড্রেসড ইন আ লং ব্রাউন কোট, ব্যাগি সালোয়ার্স অ্যান্ড আ ব্ল্যাক ফেস। তিনি পরেছেন একটা লম্বা ব্রাউন রঙের কোট, ব্যাগি সালোয়ার্স যেটার কথা আগেই বলা হয়েছে, আর ওই যে একটা কালো ফেস টুপি। হি ওয়ার গোল্ড ওয়্যার রিমড স্পেকটাকলস, আর চোখে সোনার ফ্রেমের চশমা। ইট ওয়াজ 1:35 AM। রাত হলো কটা? 1:35, গভীর রাত। দ্য নাইট ওয়াজ মুনলিট, এবং রাতটা ছিল চন্দ্রালোকিত। দ্বিজেন সিগনালড ফ্রম অ্যান আপস্টেয়ার্স উইন্ডো দ্যাট নো পুলিশম্যান ওয়াজ নিয়ার বাই। দ্বিজেন উপরতলার একটা জানলা থেকে সে সিগন্যাল দিচ্ছিল যে কাছাকাছি কোনো পুলিশ নেই। বাই ডে দ্য পুলিশম্যান স্যাট অন আ চারপই অ্যাট দ্য কর্নার অফ এলগিন রোড অ্যান্ড উডবার্ন রোড। দিনের বেলা পুলিশ কী করে? এলগিন রোড আর উডবার্ন রোড দুটো রাস্তা এসে মিশেছে একটা কর্নারে, ঠিক সেই কর্নারে তারা খাটিয়া পেতে বসে পাহারা রাখে। ওইখানটা কেন? কর্নারটায় বসলে কি হচ্ছে, দুটো রাস্তার দিকেই চোখ রাখা যাচ্ছে। দে পেস্ট আপ অ্যান্ড ডাউন দ্য স্ট্রিট বিফোর সুভাষেস হাউস। এছাড়াও তারা কি করে? সুভাষের বাড়ির সামনের যে রাস্তা, সেই রাস্তার এদিক থেকে ওদিক হেঁটে হেঁটে তারা সবসময় পাহারা দেয়। অন দ্য কুল উইন্টার নাইট অফ January 16th, they had preferred the comfort of the warm blankets on the চারপই। কিন্তু 16ই জানুয়ারির একটা প্রচণ্ড শীতের রাত, সেই রাতে তাদের কাছে ওই পাহারা দেওয়ার থেকেও খাটিয়ার ওপরে গরম কম্বলের আরামটাই তাদের কাছে বেশি তারা প্রেফার করলো, মানে সেটাই তাদের কাছে পছন্দ হলো। অর্থাৎ এর কথাটার মানে কি? মানে সেই সময় পাহারা কিন্তু কিছুটা হলেও শিথিল হয়ে পড়েছিল। তো পার্ট 2 এখানেই শেষ হলো।